গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এই কথাটা বলতে ইচ্ছে করে, গলার পরিস্থিতি তো ভালো না, এইটা আমি একটু বলেছি যে ভালো আছি, কিন্তু গলার এই পরিস্থিতির জন্য সত্যি অনেকটা খারাপ লাগছে। কালকে এই অবস্থায় আমি লাইভে গেছিলাম, মানে মনে হয় কি লাইভে গেলে একদম লাইভে তোমাদের সঙ্গে জমিয়ে আড্ডা দিই, কিন্তু গলার এই পরিস্থিতির জন্য খুবই কষ্ট হয়েছে কথা বলতে। আশা করি তোমাদেরও শুনতে খারাপ লেগেছিল। তো যাই হোক, আজকে হচ্ছে মঙ্গলবার, আর গত মঙ্গলবারে কিন্তু আমি মায়ের একটা স্বপ্ন দেখেছিলাম, মানে মা মঙ্গলচণ্ডীর তো ব্রত করছি এরকম একটা স্বপ্ন। কিন্তু আমি কিন্তু ভাবিনি যে এরকম যে সারাদিন যেটা আমরা ভাবি সেটাই কিন্তু স্বপ্ন দেখি। এটা কিন্তু স্বপ্নের মানেটা কিন্তু এরকম। আবার কিছু কিছু জিনিস আছে না ভাবলেও কোত্থেকে যে কি স্বপ্ন দেখা হয় সেটাও বুঝি না। তো সেই মঙ্গলচণ্ডী মায়ের কোনো কিছু আমি ভাবিনি, কিছু না, তারপরেও আমি কিন্তু এটা নিয়ে স্বপ্ন দেখেছি। তো স্বপ্ন দেখার পরে এবার মঙ্গলবারে আমি ব্রতটা করিনি, কারণ যেহেতু আমি জানতাম না যে কি নিয়ম এবং কিভাবে কি করতে হবে, কোন মাসে করতে হবে, সেই কারণে আমি একটা সপ্তাহ গ্যাপ দিয়েছিলাম। দিয়ে আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে আমি কিন্তু ব্রতটা করব। আর আমার মাকে জিজ্ঞেস করেছিলাম যে কি নিয়ম, আর আমার মার নিয়মে তো আর এই বাড়িতে পুজো হবে না, তো এই বাড়ির মাকেও জিজ্ঞেস করছিলাম যে কিভাবে কি করতে হবে। এবার মা যেহেতু কথা বলতে পারে না, তো সেই কারণে উনি ঠিকভাবে বুঝিয়েও বলতে পারছিল না। তো ওই জন্য আমার মাকে বললাম তাহলে তুমি লাউড স্পিকারে কথা বলো, দেখি দুইটা বাড়ির নিয়ম একই কিনা। তারপরে এই মাও বললো যে নিয়মটা একই। মা, দুইটা নিয়ম একই নাকি? নিয়ম এক হইলো কেমন করে? নাকি মঙ্গলচণ্ডী ব্রতের এরকমই নিয়ম? ও, তো মা এই ঘরের বিছানার চাদর চেঞ্জ করছে, আর আমি চেঞ্জ করব আমাদের ঘরের বিছানার চাদর। তো হয়ে গেল। এবার দুটো বাড়ির নিয়ম যেহেতু একই, এবং আমার মনে হয় প্রায় অনেক বাড়ির নিয়মই এইগুলোই। দেখো আরেকজন। তো ওই জন্য মার কাছ থেকে সবটা বুঝে নিলাম কিভাবে কি করতে হবে না হবে। ডায়েরিতে লিখেও রেখেছি, যদিও ডায়েরিতে না লিখলেও আমার মনে আছে। সকালে উঠে গার্গেল করেছি, তাও অনেকটা গলাটা ফ্রেশ লাগছে। আর একটু টাইম লাগবে, একটা সমস্যা হতে তো বেশিক্ষণ লাগে না, কিন্তু সমস্যাটা দূর হতে অনেকটা টাইম লাগে। ঠাকুর করে রেখে দেবো, ঠাকুর করে পাইছো না সবকিছু। মিকি 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 এরকম করা যায় না, তো এরকম করা যায় না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু শান্ত হও, একটু শান্ত হও। ও মিকি, আসো আসো আসো। এই যে মিকি, আসো আসো। নিলাম ঠাকুরের সরষের তেল আলাদা করে আনছো না? না, ডালিয়া খাবে না এখন? পরে গুটুন কি ডালিয়া খাবে? পরে খাবে, এখন গরম। মিকি ডালিয়া খাবে না? জিজ্ঞেস করো। খাবে। বললাম আম গাছ তো কালকে লাগানো হবে না, নারকেল গাছটা তো আজকে লাগানো দরকার ছিল, কিন্তু একবার লাগাবো বিকেলে। ওই আম গাছও আজকে লাগাই দিবা? না, কালকে লাগাবো। তো এই যে দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে। এখন যাবো হচ্ছে কলা পাতা, তারপরে মানে বাইরের সমস্ত কাজ বাজ সারতে, তারপরে এসে ঘর দর মুছবো। যাবে পিছনে? চল। তো নিয়ে নিলাম কাটারি, নিয়ে এখন যাবো হচ্ছে পিছনে কলা পাতা আনতে। আর আমের পল্লব তো আমাদের এই গাছ থেকে হয়ে যাবে, কারণ এটার মধ্যে আম ধরা অবস্থায় কিন্তু আমরা এনেছি। আম হয়েছে, আম ধরে আছে, বকুল মানে বকুল বলছি মুকুল হয়েছে আমের। কথা বলতে পারছি না গলা নিয়ে, এই গলা নিয়ে ব্লগিং করা খুবই কষ্ট। আমাকে যে দেখলো মিকি তোর।
তো দেখো কলা পাতা তো জোগাড় করলামই, যে রোদ মাথার মধ্যে একটা উন্না দিয়ে নিয়েছি, এখন হচ্ছে দূর্বা আনবো। যা 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 হুশ যা। এদিকে আর পেলাম না দূর্বা, ভালো জায়গা থেকে তো নিতে হবে না, পূজার জিনিস। এখন দেখো গিয়ে আরেক জায়গায় দেখবো। রোদের মধ্যে তো খুঁজলাম, ইয়ের মধ্যে ক্ষেতের মধ্যে তো নাই। দেখো আমার এখানে দূর্বা রেখে আমি সারা দুনিয়া খুঁজে আসলাম গিয়ে। এই দেখো একদম ভালো জায়গা এটা, এখানে আমরা না কোনো কিছু করি না নোংরা কিছু ফেলাই। এই জায়গা থুইয়া সারা দুনিয়া খুঁজে আসলাম গিয়া। এই গরমটা রোদটার মধ্যে তুই আমার পিছিয়ে পিছিয়ে দৌড়তেছিস, জিব্বা আটা লম্বা করে দিছিস আবার। দেখো সুপারি গাছের আগায় কি পাখির যেন বাসা, আর কিচির মিচির সারাটা দিন বাচ্চাগুলোকে মাটা। এই দেখো দেখো ক্যামেরাটা অন থাকতে থাকতে চলে আসলো ওর মা, বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে। দেখো কিচির মিচির আওয়াজ, ওই দেখো গেল। দেখো এই হচ্ছে কাঁঠাল পাতা, লাগালি পাবো না মনে হয়, লাগালি পাই না। এই দেখো কাঁঠাল পাতা, বাড়ি গিয়ে তারপরে বেছে নিব। পাঁচটা লাগবে। চলো চলো। এই যে খাওয়ার দেয়, চলো খাও যাও। এটা মুখে দেয় না, ঠাকুরের জিনিস। বাইরের সমস্ত কিছু রেডি করে রেখে এবার হচ্ছে 2 ঘর বারান্দা এসব মোছার পালা। তো এই ঘরটা মুছে নিচ্ছি, ওই ঘরটাও মুছবো, তবে এই ঘরের আলনাটা একটু গুছিয়ে তারপরে আর কি মুছবো। আর এই ঘরের বিছানার চাদর মা চেঞ্জ করলো, আর ওই ঘরের বিছানার চাদর আমি চেঞ্জ করলাম। তো 2 ঘরেরই বিছানার চাদর চেঞ্জ করা হয়ে গেছে, আর এই ঘরের চাদরটা চেঞ্জ করে মানে মা খুব সুন্দর করে চেঞ্জ করেছে। আর যে কোনো বাড়িতে পুজো হোক অনুষ্ঠান হোক, মানে বাড়িতে সবার আগে বিছানার চাদর যদি চেঞ্জ না করা যায় তখন যেন মনে হয় যে বাসি বাসি সমস্ত কিছু কীরকম একটা লাগছে। তো যাই হোক বিছানা চাদর চেঞ্জ করে এখন হচ্ছে ঘর দর সমস্ত কিছু মুছে নিচ্ছি, আর তারপর আমি চলে যাব স্নান করতে। পুজোতে কিন্তু সাদা শাড়ি লাল শাড়ি এরকম পরতেই কিন্তু বেশি ভালো লাগে। তো আজকে এই শাড়িটা কিন্তু নতুন আমি ভেঙেছি, এতদিন যাবতে একটা অকেশন খুঁজছিলাম যে কোন দিন পরবো। এই শাড়িটা কে দিয়েছিল জানো? গীতা আন্টির মেয়ে, বেশ কিন্তু সুন্দর শাড়িটা। এখন আমি পুরোপুরি রেডি হয়ে নিলাম শাড়িটারি পরে, আর কাজল পরেছি, কানের দুল এই কদিন খোলা ছিল, তো আজকে ভাবলাম সুই সুতোর কানের দুলগুলোই পরি, অনেক দিন যাবত পরা হয় না। তো চলো এখন হচ্ছে ডাইরেক্ট চলে যাব ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরটা এখন হচ্ছে মুছবো, আর তার সাথে সমস্ত কিছু রেডি করি। ঠাকুরের সমস্ত বাসনকোসন ঠাকুরের গামলাতেই নামিয়ে নিচ্ছি, দিয়ে ঘরটা মুছে নেব। আর উপোস থেকে ঠাকুরের কাজ করতে কিন্তু বেশ আনন্দ হয়, তোমাদের হয় নাকি কমেন্টে জানিও তো। আজকে তোমার মনে মনে ভীষণ আনন্দ হচ্ছে, কারণ যেদিন স্বপ্ন দেখেছিলাম সেদিনেই করার ইচ্ছে ছিল, তারপরে তো বললামই তোমাদের যে কি কারণে আমি করিনি। তো সেই দিন থেকেই খালি একটা মনে চিন্তা রয়ে গেছে যে কোন দিন আমি এই ব্রতটা করতে পারবো। তো যাই হোক ফাইনালি আজকে করছি। আর ঠাকুরের বাসন সমস্ত কিছু ধোয়া শেষ, বেশ অনেকক্ষণ পরই কিন্তু এখন আবার তোমাদের সামনে আসলাম। এই যে কাঁঠালের পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, বেলপাতা, দুব্বা, ফুল, তারপর কাঁঠাল পাতা, তুলসী পাতা সমস্ত কিছু রেডি করে রাখলাম, আর চন্দনের ছিটা দিব। আর এই পাশে হচ্ছে দেখো আমি ধান থেকে চাল বের করে নিচ্ছি, ধান কিনে আনতে বলেছিলাম, তো এতগুলো ধান নিয়ে এসছে, এবার এখান থেকে আমি কিন্তু চাল বের করে নিচ্ছি। এই উপায়ে এভাবেই করতে হয়, এটা হচ্ছে পুজোর নিয়ম। আর এই দেখো কাঁঠাল পাতার মধ্যে 5টা তুলসী পাতা, 5টা চাল দিয়ে
দিয়ে কাঁঠাল পাতাটাকে এরম করে ভাঁজ করে একটা নারিকেলের কাঠি দিয়ে এইভাবে মুড়িয়ে দিতে হবে। তো নারিকেলের কাঠি নিয়ে এসেছিলো পাশের বাড়ি থেকে আমার শাশুড়ি মা। আর তারপরে 5টা দুব্বো এরকম করে দিয়ে দিলাম। তারপরে ফুল একটু বের করে এরকম সুন্দর করে দিতে হবে আর কি। তারপর হচ্ছে 5টা সিঁদুরের ফুটা, এরকম করে 5টা আমি এরকম করে কাঁঠালের পাতা রেডি করে নেব। প্রদীপ ধূপ সব কিছু ধরানো শেষ, এখন হচ্ছে ঘরটা বসাবো। ধোঁয়াটা বেরোচ্ছে কি সুন্দর, এটা হচ্ছে বেরোচ্ছে জানলা দিয়ে আমাদের। ওহ, দারুণ একটা অপূর্ব দৃশ্য। আমি কি করিব মাগো তোমারও বন্ধন, ভক্তিহীন পাপ কার্যে লিপ্ত অনুক্ষণ, অবুধ সন্তান আমি এই ভিক্ষা চাই, তোমারও চরণ পদ্মে দিও মোরে ঠাই। তো দেখো মায়ের পূজা হয়ে গেল, আর এখন হচ্ছে এই 5টা কাঁঠাল পাতার মধ্যে যে আমি ইয়ে করলাম মাকে, মানে ওই যে চাল তারপরে তুলসী পাতা এগুলো সব দিলাম, এগুলো সব তুলে এই লাল শালুকটার মধ্যে বেঁধে দুয়ারের উপর দিয়ে, মানে যেটা আমাদের মেইন দরজা, যেদিকে আমরা মানে কোথাও দূরে কোথাও বেরোনোর সময় ওই দরজা দিয়ে বেরোই, সে কারণে ওই দরজার উপর দিয়ে মানে বেঁধে দিতে হবে। আর ভীষণ ভালো লাগছে আমার, কারণ মা আমাকে স্বপ্ন দেখিয়েছিল এবং এই প্রথমবার আমি করলাম পুজো। শ্বশুর বাড়িতে অবশ্যই প্রথমবার, এবং তার সাথে হচ্ছে বাপের বাড়িতেও আমি কখনো একাই করিনি, মার সাথে করেছিলাম। তো যাই হোক ভীষণ ভালো লাগছে আমার। ঘরটা থাকবে কালকে তুলব। এই জায়গা দিলে তো ঠাকুরকে হবে না, এরকম ঠাকুরের ফটোটা পিছন দিয়ে আনো, দড়িটা দিলে টিকটিকি ছিল মায়ের ছবির পিছনে, আশ্রয় নিয়েছিল। ছবিটা বাহ, খুব সুন্দর হয়েছে। মানে তো প্রসাদ নিয়ে যাও। মিকিকে আগে দিস। দেখো মা আর ছেলেতে দুইজনে মিলে শরবত বানালো। ওই দেখো শরবতের মধ্যে লেবুর ছোলা, উইয়ের পাখা, এগুলো কোত্থেকে পড়ছে গো। যে রোদ উঠছে আমার সাথে সাথে, আমি তো ব্রতী, আর এরা দুইজনে খাচ্ছে শরবত। আমি বললাম খাওয়ার জন্য, কারণ যে রোদ। লবণের পরিমাণ কম। হাতটা ঠান্ডা হয়ে গেল বাবা, কিন্তু ফ্রিজের জল লাগতো, আর একটু জল কম হয়েছে ফ্রিজের। আজকে ভিডিও আমি দেইনি, এডিটই করতে পারিনি, তো ওকে বলেছিলাম এডিট করতে। এবার এডিট করলো, কিন্তু ফাইনাল টাচটা আমাকে আবার দিতে বললো। তো ওই জন্য আমি এখন আবার ভিডিওটা দেখবো, দেখে আপলোড করতে করতে অনেকটাই টাইম হয়ে যাবে। এখন বাজে দেখো কয়টা, 10 মিনিট কম 4টা, আর আমার ভিডিও টাইম হচ্ছে 3টার সময়। চলো এখন হচ্ছে আমি কাপড় চোপড় সব বদলাবো। এই দুটো কাপড়ও বের করেছিলাম তখন, তারপরে ওই দুটো থেকে মানে 3টা বের করেছিলাম টোটাল, এটা সহ, তারপরে এটা পরেছি। তো এই যে দেখো
মা আর আমি খাচ্ছি, ওর খাওয়া হয়ে গেছে, মাও ওর সাথেই বসেছিল, মার দেরি হলো আর কি। আর আমি এই যে দেখো আলু ভাজা দিয়ে মাখছি ভাত, রান্না করেছে মা, মা খাচ্ছে সিদ্ধ ভাত, কল্লোলো খেয়েছে সেদ্ধ ভাত, সেদ্ধ চাল সেদ্ধ ভাত করছি করছি বললে এটা কি গল্প করতেছি ও বাস থেকে মাথাটা খারাপ হয়ে গেছে, মানে সিদ্ধ চাল তাই তো আর আমারটা হচ্ছে আতপ চাল, হ্যাঁ না? তো মা হচ্ছে আতপ চাল রান্না করে দিল আমাকে, আতপ চালের ভাত খেতে হয়, আর আলু ভাজা কালো জিরে দিয়ে, আর এই হচ্ছে পনির তরকারি, এই দেখো পনির তরকারি, আজকে আমাদের বাড়িতে নিরামিষ। চলো খাওয়া দাওয়া শেষ করে নিই, ও খেয়ে নিয়েছে, খেয়ে ওই যে রেস্টও নিচ্ছে। তো দেখো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে 10-15 মিনিট শুয়েছিলাম সবাই। এই যে দেখো এখানে হচ্ছে তুলসী গাছ, আমি এদিকে তুলসী গাছ তুললাম, জানালা লাগালাম, দিয়ে ফ্যান ট্যান চালিয়ে রেখে যাচ্ছি গুটুনের জন্য, কারণ হচ্ছে গুটুনের জন্য অসুবিধা নাই। স্যান্ডেল পরে যাবো নাকি? হ্যাঁ ওই যে আমি তুলসী গাছ নিয়ে যাচ্ছি, আর হচ্ছে কয়েকটা সর্ষে নিয়ে যাব, আজকে মঙ্গলবার সর্ষে ছিটাবো ওখানে জমিতে, কোনো দোষ থাকলে কেটে যাবে এটা। হ্যাঁ আর তুলসী গাছ লাগাবো ঈশান কোণে, হ্যাঁ নিবো, ওই যে মাকে বলতেছি, মা সরিষার বয়ামটা থেকে কয়েকটা সরিষা দাও তো। দেখো গাছ কিরকম হেলে টেলে গেছে, হাওয়ার জন্য মনে হয়, হাওয়া আসছিল মনে হয়। সর্ষে ছিটে দিই, তার মধ্যে মঙ্গলবার আছে, আর মঙ্গলচন্ডী মায়ের পূজা করলাম, আজকের দিনে সর্ষে ছিটিয়ে দিই, যদি কোনো সমস্যা থাকে। যদি কোনো সমস্যা থাকে সব দূর হয়ে যাবে, তাই না? সর্ষে কি হবে? হ্যাঁ সত্যি ঠিক করতে লাগবে জানো। এসে দেখি 3-4টা গাছ পুরো হেলে গেছিল, কারণ এর মাটি এখনো শক্ত না, না নরম, তো ওই কারণে। তো এবার দুজনে মিলে গাছগুলো ঠিক করলাম, আর আমাদের পাশের জমি যে ওই দিদিটাকে বললাম কুদাল না খন্তা আর ইয়ে নিয়ে আসতে, বালতি, তো উনি আসলে পরে আমরা বাকি কাজগুলো করব। তো আমাদের হচ্ছে এটা হচ্ছে পূর্ব দিক, এটা উত্তর, আর তাহলে ঈশান কোণের পাশেই হবে, সে কারণে এখানে। তো ওই যে এখন এখানে নারকেল গাছের জন্য ও মাটি ঘুরছে দেখো, আর আমি যে দেখো তুলসী গাছটা এখানে লাগিয়ে দিয়েছি। গর্ত করে আসলাম বাকিটা, ও গর্ত করে গেল, কারণ অনেকটাই গর্ত করতে হচ্ছে। ও হাঁপিয়ে গেলাম, কত বড় একটা দিঘি দেখো। জগ হলে ভালো হতো, আস্তে আস্তে বালতি সব দেবো। কত ধরনের সার আছে এখানে? 3-4 ধরনের। তো দেখো দুজনে মিলে নারকেল গাছটাকে সুন্দর করে লাগিয়ে নিলাম, তারপরে ও নিয়ে আসলো শুকনো গোবর, ওই দিনই নিয়ে এসেছিলাম, তো শুকনো গোবরটা ও দিয়ে দিল, আর আমি হাত দিয়ে এরমভাবে দিচ্ছি যেন জলটা ওই নারকেল গাছের গোড়াতেই যেন থাকে বৃষ্টি হওয়ার পর। এই দেখো নারকেল গাছটা এখানে লাগিয়েছি, নারকেল গাছ আর তুলসী গাছ দুটোতে জল দেওয়া হলো, সন্ধ্যা লেগে গেছে পুরো, এখন কল্লোল চলে যাবে দোকান আর আমি চলে যাব বাড়ি। তো দেখো ওখান থেকে আসার সময় লিচু নিয়ে এসেছিলাম, তো মাও খাচ্ছে লিচু এই পাশে, আর টিভি দেখছে, এই যে টিভি চলছে, এখন বাজে 9:30, আর এই যে আমিও এদিকে খাচ্ছি।
সবাই মিলে এখানে লিচু খাচ্ছি, তাই না? মিষ্টিও আছে। আজকে হাটের দিন ছিল, তো আমাদের এখানে লিচু উঠেছে। আর আমরাও কিন্তু নিজেরাও কিন্তু গাছ লাগাবো, লিচু গাছ নিয়ে এসছি কিন্তু আমরা। এই যে এই পাকা, হ্যাঁ এই পাকা বাচ্চাটা কিন্তু খায় না। এই যে এই জায়গাটার মধ্যে না পোকা থাকে কিরকম একটা। এমনি কিন্তু লিচুটা দেখতেও সুন্দর, খেতেও মিষ্টি আছে না মা? মিষ্টি না? রিমোটে সাউন্ড দি শুরু হয়ে গেছে। তো লিচু খাচ্ছি, তারপরে অনেকক্ষণ পরে ভাত খাওয়া হবে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিই। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে। গুড নাইট, টাটা।